আপনি যদি গুগল বা চ্যাটজিপিটিতে লিখে দেন যে বিশ্বের 5টি বা 10টি বিপজ্জনক মহাসড়কের নাম, তখন এই ধরনের কয়েকটা নাম, যেমন এই যে ইয়াঙ্গাস রোড বলিভিয়াতে, তারপর পাকিস্তান চীন রোড, তারপর আছে যুক্তরাষ্ট্রের, তারপর চীনের, দক্ষিণ আফ্রিকার। কিন্তু আমাদের বাংলাদেশের এ ধরনের একটা বিপজ্জনক সড়ক আছে যেটা অনলাইনে নেই। আজকে আমি কথা বলবো সেটা। তো আমি এখন আছি চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে, বা এটাকে আরকান রোড হিসেবেও চিনে। এই আরকান রোডে যে এখন আছে আমি, কিন্তু এটা ফদুয়া অংশে। এই রোডে আপনারা হয়তো জানবেন অনলাইনে, শুধুমাত্র এই ঈদ পর থেকে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে, যে পরিমাণ মানুষ মারা গেছে, এটা অতীতের রেকর্ড পার হয়ে গেছে এর ধরনের অবস্থা। তো প্রতি বছর নর্মাল সিজন অবস্থায় কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যাচ্ছে। সরকার থেকে বলা হচ্ছিল যে 6 লেনের করবে, 4 লেনের করবে, কিন্তু বাস্তবতায় এখনও সেটা হয়নি। আজকে স্বাধীনতা 53-54 বছর পরেও এখনও এটা সেই পরিমাণে উন্নয়ন হয়নি। কিন্তু এটা বাংলাদেশের যদি কয়েকটা গুরুত্বপূর্ণ সড়ক থেকে থাকে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের 64টা জেলা আর কক্সবাজার একটা জেলা, বাকি 63টা জেলার গাড়ি মানুষ এই কক্সবাজার যায় পর্যটনের জন্য। তাহলে পুরা বাংলাদেশের গাড়িগুলো কিন্তু আসে এখানে। দেখেন রাস্তাটা কিন্তু খুবই ছোট, ন্যারো। এই ন্যারো সড়কে এই বাকি 63টি জেলার গাড়ির চাপ, এবং তার উপরে এটা একটা মহাসড়কের আইন অনুযায়ী মহাসড়কে কিন্তু 3 হুইলার বা 3 চাকার যে গাড়িগুলো, এগুলো চলার অনুমতি নেই। কিন্তু এই দেখেন এই সড়কে কিন্তু সব চলতেছে, সাইকেল চলতেছে, মোটরসাইকেল চলতেছে, টমটম চলতেছে, রিক্সা চলতেছে, ট্যাক্সি চলতেছে, মানে কোনো হিসাব নাই, হজবরল একটা অবস্থা। তো প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপরেও আমাদের একটা এখনও হুঁশ ফিরতেছে না। আবার অন্যদিকে যে এই ছোটো গাড়িগুলো যে চলাচল করবে, অন্য বিকল্প রাস্তাও নাই, একমাত্র এই রাস্তাটা ছাড়া। আমরা বাইরের দেশগুলো যদি দেখি, ওই দেশে হাইওয়েগুলো বা মহাসড়কগুলো আলাদা থাকে, ওই সড়কে কিন্তু লোকাল গাড়িগুলো চলতে পারে না। ওই লোকাল গাড়ি চলার জন্য আলাদা রাস্তার ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের দেশে এটা নাই। তো এখন তো নতুন সরকার 24-এর 5 আগস্টের পরে আমাদের নতুন সরকার আসছে। আশা করতেছি আমাদের এই নতুন সরকার এটা নিয়ে খুব দ্রুত একটা পদক্ষেপ নেবে, এবং এই যে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে প্রতি বছর, এইটার পাবো আমরা। রাস্তা দুর্ঘটনা হবে, কিন্তু সেটা আমরা যত কমিয়ে আনতে পারি সেটা আমাদের সফলতা। তো আর একটা দেশের উন্নতির অন্য চাবিকাঠি হচ্ছে এই যোগাযোগ ব্যবস্থা। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। তো এটা বলা ছিল। আসসালামু আলাইকুম।